হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি প্রেসার কুকারে হাঁসের মাংস। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রেসার কুকারের প্যানটা গরম করে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে আস্তা জিরা, গরম মশলা আর শুকনা মরিচ দিয়ে দিতে হবে। মশলাগুলি থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার মতো হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে বেটে ব্যবহার করেছি। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 কেজি পরিমাণ চামড়া সহ হাঁসের মাংস। এবার ভালো করে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাংসটা মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট মাংসটা কষানোর পর দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিতে হবে। 15 মিনিট পর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে প্রায় 20 মিনিটের মতো মাংসটা রান্না করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ থাকবে হাই। 20 মিনিট পর জলটা শুকিয়ে গেলে তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ হাইতে করে দিয়ে অপেক্ষা করতে হবে সিটি আসা পর্যন্ত। এবার চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করতে হবে 5টা সিটি পর্যন্ত। ব্যাস, তারপরে রেডি প্রেসার কুকারে হাঁসের মাংস। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন।